ফুলঝুরি পিঠা। এই পিঠাটি দেখতেই শুধু দারুণ না, খেতেও অনেক মজা। আর এই পিঠাটির আরেকটি বৈশিষ্ট্য হলো এই পিঠাটি দীর্ঘ সময় ধরে ক্রিসপি থাকে। চাইলে এই পিঠাটা সপ্তাহখানেক সংরক্ষণ করা যায়। আর এই পিঠাটা তৈরি করতে খুব বেশি একটা উপকরণ লাগে না, খুব সহজেই এই পিঠাটা কম সময়ে কম উপকরণে তৈরি করা যায়। আজকে ফুলঝুরি পিঠার সহজ রেসিপিটি শেয়ার করছি, তো সঙ্গেই থাকুন, ফুল রেসিপিটি দেখতে থাকুন। একদম সহজ এবং কম সময়ে তৈরি এই ফুলঝুরি পিঠার রেসিপি যে কেউ দেখলেই বানাতে পারবে খুব সহজেই। তো শুরু করা যাক। প্রথমে পিঠার জন্য আমি একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। 1 কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি আমি এখানে। এরপর চিনি ব্যবহার করছি প্রায় 1 কাপের মতো। কেউ যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তবে এর থেকে একটু বেশি নিতে পারেন। আর এখানে কালিজিরা ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। তো সব উপকরণ একসঙ্গে দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। নর্মাল তাপমাত্রায় থাকা 2টি ডিম আমি এখানে ভেঙে দিলাম। আর দুধ ব্যবহার করছি এখানে 2 কাপের মতো। তো প্রথমে সামান্য একটু দিয়ে এভাবে বারবার মিশিয়ে নেব, একেবারে দিব না। তো এই কাজটি খুব সাবধানের সাথে করা লাগবে, খুব পাতলাও হওয়া যাবে না, আবার খুব ঘন হওয়া যাবে না। ঘনত্বটা কেমন হবে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। তা আমার এই গোলাটি তৈরি করতে প্রায় 2 কাপ দুধ ব্যবহার করেছি। তো আমার গোলাটি রেডি করার পরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি ছাঁচটি গরম করে নিয়েছি। আর সবাই জানেন ফুলঝুরি পিঠা মানে ছাঁচের পিঠা। তো ছাঁচটা পরিপূর্ণ গরম হয়ে যাওয়ার পরে আমি গোলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর যদি 2টা জায়গায় নেওয়া হয় তাহলে এক সময়ে অনেক পিঠা বানানো যায়। তো আমি একটু বড় ফ্রাই প্যান ব্যবহার করেছি, যে তাপ হতে হতে এক সাইডে পিঠাটা উল্টে পাল্টে নিচ্ছি, আবার ছাঁচটি গরম হলে গোলার মধ্যে চুবিয়ে আবার আরেকটা যাতে দিতে পারি। তো এই পিঠাটা তৈরি করার সময় তাপমাত্রা লো টু মিডিয়াম থাকবে, তাহলে এই পিঠাটা দীর্ঘক্ষণ ক্রিসপি থাকবে। তো আরেকটি পিঠা দিয়ে দিলাম। এভাবে পর্যায়ক্রমে আমি সব পিঠা বানিয়ে নিলাম। এই পিঠাটি কখনোই উচ্চ তাপমাত্রায় কখনো এটা ভাজা যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে। তো আমার সব পিঠা বানানো শেষ। আর এই পিঠাটা অল্প গোলায় অনেক পিঠা বানানো যায়। তো আমার অনেক পিঠা আলহামদুলিল্লাহ আমি তৈরি করেছি। তো খেতে অনেক ক্রিসপি, আর এটা 1 সপ্তাহ পর্যন্ত ক্রিসপি থাকবে। তো কেমন লাগলো আমার রেসিপিটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন।